আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস সংবাদে। আজকের প্রবাস সংবাদ জানাচ্ছি আহমেদ মেহেদী হাসান। প্রবাস সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনাম। শহীদ ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। শনিবার রাষ্ট্রীয় শোক ও দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ স্থিতিশীল, চিকিৎসা গ্রহণ করতে পারছেন জানালেন চিকিৎসক। এবং যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন ক্লদিও নেভেস ভ্যালেন্তের মরদেহ উদ্ধার। তিনি একজন পর্তুগিজ নাগরিক। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। সিঙ্গাপুর থেকে সন্ধ্যায় ঢাকায় পৌঁছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ এরপর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়। তার মরদেহ শনিবার দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা হাদির জানাজা হবে। শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মির্জা ইমতাজের রিপোর্ট। শুক্রবার সন্ধ্যা 5টা 48 মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG585 সিঙ্গাপুর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে নিরাপত্তায় ছিলেন সেনা ও বিমান বাহিনী, র্যাব এবং পুলিশের সদস্যরা। লাল সবুজের পতাকায় মোড়ানো শহীদ ওসমান হাদির কফিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিমানবন্দরের সব প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে পৌঁছায়। শনিবার বেলা 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার নামাজের পর শ্রদ্ধা নিবেদনের জন্য হাদির মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সবশেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হাদিকে দাফন করা হবে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ স্থিতিশীল বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, বেগম জিয়া মেডিকেল বোর্ডের চিকিৎসা আগের চেয়ে বেশি গ্রহণ করেছেন। দলের পক্ষ থেকে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন চিকিৎসক। শাকের আতানের রিপোর্ট। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গত 30শে নভেম্বর থেকে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। বেগম জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে শুক্রবার বিকেলে ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসক। চিকিৎসক জানান, আগের চেয়ে এদিন মেডিকেল বোর্ডের চিকিৎসা বেশি গ্রহণ করেছেন তিনি। আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ওনার শারীরিক অবস্থা যে কোনো গত 1 মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে এবং উনি আজকেও ওনার একটা ছোট প্রসিডিউর করা হয়েছে ওটিতে নিয়ে এবং সেটিও উনি অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন, অর্থাৎ প্রসিডিউরটা সুন্দরভাবে করা হয়েছে। ডাক্তার জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়া সিসিইউতে চিকিৎসাধীন আছেন, তবে আইসিইউ এর সব ধরনের সুবিধা পাচ্ছেন। শাকের আদ্দান, চ্যানেল আই, ঢাকা। প্রায় 18 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। রাজধানীর 300 ফিট এলাকায় সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। তারেক রহমানকে বরণ করতে নিরাপত্তা ও সংবর্ধনার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন নেতারা। আক্তার হোসেনের রিপোর্ট। দেড় যুগ নির্বাসিত জীবনের ইতি টেনে 25শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। দেশে ফেরার ঘোষণায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উদ্দীপনা। শীর্ষ নেতার প্রত্যাবর্তনকে স্মরণীয় ও বরণীয় করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নেতারা জানান, বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। যাত্রাপথে 300 ফিটে নাগরিক সংবর্ধনার
আয়োজন করা হবে। ইতোমধ্যেই যাতায়াত এবং সম্ভাব্য অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন নেতারা। সেটা আমরা এখন ফাইনাল করব আজকে 300 ফিটেই করা। এটা হচ্ছে জনসভা নয়, এটা হচ্ছে তিনি জনগণের সামনে উপস্থিত হবেন, জনগণকে ধন্যবাদ জানাবেন এবং কৃতজ্ঞতা জানাবেন তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে। এটা আমরা 300 ফিটের মধ্যেই করতে চাচ্ছি। অনুষ্ঠানে বাড়তি কোনো আয়োজন না থাকলেও মানুষের উচ্ছ্বাস এবং বাঁধভাঙা উপস্থিতি হবে স্মরণীয়। সেদিন ঢাকায় তারুণ্যের জোয়ার বইবে বলে মনে করেন ছাত্রদলের নেতারা। জাতীয়তাবাদী ছাত্রদলের আবেগ অনুভূতির অবিকল্প শব্দ তারেক রহমান, তিনি দীর্ঘদিন পরে দেশে আসবেন, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় আবেগ। সুতরাং সেদিন বাংলাদেশের তরুণরা তারেক রহমানকে কিভাবে গ্রহণ করবেন, তাকে কিভাবে অভ্যর্থনা জানাবেন, সেই জন্য সারা বাংলাদেশের তরুণরা উন্মুখ হয়ে আছে। ছাত্রদল যেভাবে উন্মুখ হয়ে আছে, আমি মনে করি যে বাংলাদেশের গণতন্ত্রকামী তরুণরা সবাই এবং পুরো বাংলাদেশ তারেক রহমানের অপেক্ষায় আছে। এটি একটা ঐতিহাসিক মুহূর্ত হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে। আমাদের সারা দেশ থেকে নেতাকর্মীরা ইনশাল্লাহ ঢাকাতে 24 তারিখের মধ্যে চলে আসবে। ইতিমধ্যেই ট্রাভেল পাস সংগ্রহ ও বিমানের টিকিট কাটা হয়েছে তারেক রহমানের। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই দিন বেলা 12টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বিনম্র ভালোবাসা আর শ্রদ্ধায় মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন লন্ডন। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি শুরু হয়। দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। আলোচনায় সভায় লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করার পাশাপাশি 24 জুলাই যোদ্ধাদের স্মরণ করে বলেন, স্বাধীনতা রক্ষা ও শক্তিশালী করার দায়িত্ব প্রতিটি প্রজন্মের। শাহ এবি হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনারের কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণ করা হয়। পরে লন্ডনের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতা, যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই দিনটি বাঙালি জাতির সর্বোচ্চ আত্মত্যাগ, অদম্য সাহস ও আত্মপরিচয়ের চূড়ান্ত স্মারক। এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের সর্বোচ্চ আত্মদানের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ এবং যাদের অবদানে আমাদের জাতিসত্তার ভিত্তি রচিত হয়েছে। অনুষ্ঠানে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা ছিল, যেখানে বাংলাদেশ হাইকমিশনারের কর্মকর্তা কর্মচারীদের সম্মিলিত কণ্ঠে দেশাত্মবোধক সঙ্গীত প্রাণবন্ত আবহ সৃষ্টি করে অনুষ্ঠান জুড়ে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। এদিকে অনাড়ম্বরভাবে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন করা হয়। ওয়াশিংটন ডিসি থেকে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শ্যামরিয়া। লাল সবুজের পতাকা উঠছে গর্বের সাথে। 1971 সালের এই দিনে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীন হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের 55তম বিজয় দিবসের গৌরবময় দিনের স্মৃতি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত হয় এক অনাড়ম্বর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। প্রবাসী সমস্ত সম্মানিত ভাই বোনদেরকে এবং সমগ্র দেশবাসীর জন্য আমার বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং গভীর শুভেচ্ছা। আমরা স্মরণ করছি শত শহীদদেরকে, সমস্ত শহীদদেরকে, জুলাই বিপ্লবের এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন এবং যারা ত্যাগ স্বীকার করছেন সবাইকে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারা এই বিশেষ দিনে শুভেচ্ছা ও সংহতি প্রকাশ করেন। I'm so hopeful for the future of Bangladesh. Happy Victory Day. It's a beautiful day in Bangladesh's history, and I am very optimistic for Bangladesh. যদি আমরা সত্যিকার অর্থে গর্ব করার মতো একটা দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি, সবাই সবার জায়গা থেকে একটা দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ করার জন্য আমরা সবাই চেষ্টা করব। প্রবাসী বাংলাদেশিরা লাল সবুজ পোশাকে সজ্জিত হয়ে যোগ দেন এই অনুষ্ঠানে। দেশ থেকে হাজার মাইল দূরে হলেও
তাদের মনে দেশপ্রেম এবং বিজয়ের গর্ব উজ্জ্বল। মহান বিজয় দিবস বাঙালির ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিবসটি পালন করেছে বাংলাদেশ এম্বাসি উৎসব মুখরভাবে। স্যামরিয়া, চ্যানেল আই, বাংলাদেশ এম্বাসি, ওয়াশিংটন ডিসি। অন্যদিকে কানাডার টরন্টোতে ড্যানফোর্থ এভিনিউ হোপ চার্চ মিলনায়তনে মুক্ত মঞ্চের উদ্যোগে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে মানুষের ঢল নামে ঐক্যের ভাষায় দেশপ্রেমের বন্ধনে। আবৃত্তিকার হেমাদ্রি রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নাট্যজন মাহমুদুল ইসলাম সেলিম। স্বাগত বক্তব্যের পরই 1971 সালের 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানের ঘটনার প্রবাহের ধারা বিবরণীতে উপর ইংরেজিতে সংকলিত ধারা বর্ণনা পাঠ করেন নতুন প্রজন্মের অনিন্দিতা বর্ণমালা ও অরুণিম আহমেদ। অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন ডক্টর শামীম আহমেদ। দ্বিতীয় পর্বে ছিল জাগরণের গান, পরিচালনায় ছিলেন নাহিদ কবির। অনুষ্ঠানে চিত্রা সরকার, নাহিদ কবির, মৈত্রেয়ী দেবী, ইভা নাগ, শিখা আখতারি আহমদ, তানিয়া নূর, সোহানা আমিন, রাশিদা এলাহি, গৌরী দাস, নিঘাদ মুর্তজা, আশরাফুন নাহার, এনামুল কবির, পার্থ সারথী শিকদার, নবিউল হক, গোলাম মোস্তফা, সাখওয়াত আহমেদ, সুভাষ দাস, শরীফুর রহমান জুয়েল, জহরুল ইসলাম অংশ নেন। ছিলেন যন্ত্রশিল্পী রূপতনু শর্মা এবং শিল্পী চিন্ময় কর। প্রবাসীদের পদচারণায় অনুষ্ঠানের স্থল হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস লিসবন। রাষ্ট্রদূত ডক্টর এম মাহফুজুল হক দূতাবাসে কর্মরত সকলের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কমিউনিটির ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র, সাংবাদিক সহ পর্তুগালের বসবাসরত সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদ এবং বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন নিউ ইয়র্কে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করেছে। নিউ ইয়র্কের ফ্যাশিংয়ে NYPD পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়। বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদুর সিদ্দিকী বলেন, মহান বিজয় দিবস বাংলাদেশিদের গর্বের দিন। অনুষ্ঠানে ছিলেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বাপার নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গত সপ্তাহে সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজনকে নিউ হ্যাম্পশায়ারের সেলেমে একটি স্টোরেজ ইউনিটে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। 6 দিন ধরে চলা তল্লাশির পর তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে সন্দেহভাজনের নাম ক্লোদিও নেভেস ভ্যালেন্তে। তিনি একজন পর্তুগিজ নাগরিক এবং প্রায় 25 বছর আগে রোড আইল্যান্ডের প্রভিন্সে অবস্থিত ব্রাউন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন। চীনের হুবেই প্রদেশে শিল্প খাতে রোবট প্রযুক্তির ব্যবহার হচ্ছে। মিডিয়া গ্রুপের কারখানায় মানবাকৃতির রোবট মিরো সফলভাবে কার্যক্রমে অংশ নেন। এরা যন্ত্র বহন, তদারকি এবং ত্রিমাত্রিক কোয়ালিটি চেকের মতো জটিল কাজ করছে। এর ফলে উৎপাদন দক্ষতা বেড়েছে 80% আর সমস্যা সমাধানের সময় কমেছে ঘন্টা থেকে সেকেন্ডে। AI চালিত ইউটা রোবট পণ্যের মান পরীক্ষায় নিযুক্ত রয়েছে। বিশেষজ্ঞদের মতে শিল্প বিপ্লবের এই নতুন ধারায় তাদের প্রযুক্তি খাতকে আরও বেশি সমৃদ্ধ করছে। যৌথভাবে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে টাওয়ার হ্যামলেটসে বাংলাদেশ হেরিটেজ সপ্তাহ পালিত হলো পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে। অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম ও নির্বাহী মেয়র লুৎফর রহমান বাংলাদেশের হেরিটেজ অনুষ্ঠান উদ্বোধন করেন। বাংলাদেশ হেরিটেজ উইকের অন্যতম উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশি SME উদ্যোক্তাদের একত্রিত করা। SME মেলা বাংলাদেশি উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক প্রত্যাশার সৃষ্টি করেছে। মেলায় বাংলাদেশি উদ্যোক্তারা পাট ও জামদানির তৈরি পণ্য এবং হস্তশিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শন করেন। উদ্যোক্তা নার্গিস সুলতানা তার স্টলে পাটের তৈরি দৃষ্টিনন্দন ক্রিসমাস অলংকার ও উপহার সামগ্রী প্রদর্শন করেন।
বাংলাদেশ হেরিটেজ সপ্তাহ যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ হাই কমিশন ও টাওয়ার হ্যামলেটস। বাংলাদেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি নির্বাচিত হয়েছেন নিউ ইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও শাহনওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট লায়ন শাহনওয়াজ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে এনআরবি ক্যাটাগরিতে মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড পান তিনি। বাংলাদেশে থাকা অবস্থায় স্লোভাকিয়ান দূতাবাসের কমার্শিয়াল অ্যাটাচে ডিভিশনে বাংলাদেশের প্রধানও ছিলেন তিনি বিভিন্ন কোম্পানি ও সংস্থার সভাপতি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রিয় দর্শক, প্রবাস সংবাদের শেষ পর্যায়ে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার প্রবাস সংবাদ শিরোনামে। শহীদ ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। শনিবার রাষ্ট্রীয় শোক ও দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশি স্থিতিশীল, চিকিৎসা গ্রহণ করতে পারছেন জানালেন চিকিৎসক। এবং যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন ক্লোদিও নেভেজ ভ্যালেন্তের মরদেহ উদ্ধার। তিনি একজন পর্তুগিজ নাগরিক। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আর এর সাথে শেষ করছি আজকের প্রবাস সংবাদ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।